মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বাধীন ত্রিপুরা সরকারের দিশা মেনে আগরতলা শহরের প্রতিটি ওয়ার্ডের সামগ্রিক আধুনিকীকরণে পুর নিগম নিরলস কাজ করে যাচ্ছে। মেয়র দীপক মজুমদার আগরতলা শহরের দীর্ঘদিনের পানীয় জল এবং জলমগ্নতার সমস্যা স্থায়ীভাবে দূর করতে একগুচ্ছ নতুন পরিকাঠামো পরিদর্শনে সরেজমিনে নামলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। সম্প্রতি তিনি বাণী বিদ্যাপীঠ উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকা পরিদর্শন করেন। এই সফরে তার সাথে উপস্থিত ছিলেন পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক এবং বাস্তুকাররা। এলাকা পরিদর্শনের সময় মেয়র বাণী বিদ্যাপীঠ স্কুলের পাশে গড়ে উঠতে চলা 16 নম্বর ওয়ার্ড অফিসের জন্য নির্ধারিত জায়গাটি খতিয়ে দেখেন। স্থানীয় নাগরিকদের আরও দ্রুত ও উন্নত পুর পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই পরিকাঠামোটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মেয়র দীপক মজুমদার সংবাদ মাধ্যমের সামনে আশা প্রকাশ করেন। পরিদর্শনের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে তাদের বিভিন্ন নাগরিক সমস্যার বিষয়ে খোঁজ খবর নেন মেয়র। আগরতলা সাত রামনগর ও সংলগ্ন এলাকার দীর্ঘদিনের তীব্র পানীয় জল সংকট মেটাতে বাণী বিদ্যাপীঠ স্কুলের জমিতে একটি বিশাল ওভারহেড ওয়াটার রিজার্ভার ট্যাঙ্ক এবং জল শোধন প্রকল্প গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় 22 কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত হতে চলা এই মেগা প্রকল্পের কাজের অগ্রগতি খতিয়ে দেখেন মেয়র। বর্ষায় আগরতলা শহরে জলমগ্নতার সমস্যা রুখতে পুর নিগমের বিশেষ নজর রয়েছে। সেই উদ্দেশ্যে বাণী বিদ্যাপীঠ সংলগ্ন এলাকায় ফ্লাড ওয়াটার ড্রেনেজ পাম্প হাউসের কাজও খতিয়ে দেখেন দীপক মজুমদার। ভারী বৃষ্টির সময় যাতে এলাকায় জল জমে জনজীবন বিপর্যস্ত না হয় তার জন্য পাম্প হাউসের আধুনিকীকরণ এবং দ্রুত জল নিষ্কাশনের যাবতীয় প্রস্তুতি নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার বলেন, মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বাধীন ত্রিপুরা সরকারের দিশা মেনে আগরতলা শহরের প্রতিটি ওয়ার্ডের সামগ্রিক আধুনিকীকরণে পুর নিগম নিরলস কাজ করে যাচ্ছে। পানীয় জলের সমস্যা সমাধান এবং জলমগ্নতা মুক্ত আগরতলা গড়ে তোলাই পুর নিগমের মূল লক্ষ্য। কাজের গুণগত মান বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে এই প্রকল্পগুলির কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট সমস্ত দপ্তর ও ইঞ্জিনিয়ারদের নির্দেশ দিয়েছেন মেয়র দীপক মজুমদার। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। পার্মানেন্ট ঘর তৈরি করা হচ্ছে কোন জায়গা ভিজিট করলেন, কোন অফিস এখানে তৈরি হবে? আগরতলা শহরের পৌর নিগম এলাকায় যে সকল ওয়ার্ড অফিস যেখানে সমস্যা আছে সেগুলি নতুন করে আমরা ওয়ার্ড অফিস তৈরি করার পরিকল্পনা গ্রহণ করেছি এবং অলরেডি অনেকগুলি নতুন ওয়ার্ড অফিস তৈরি হয়েছে। আগরতলা পৌর নিগমের 16 নম্বর ওয়ার্ডের নিজস্ব কোনো অফিস ছিল না, আগেও ছিল না। ওই গবেষণা জায়গা দেখছিলাম, তো আজকে বাণী বিদ্যাপীঠ বালিকা স্কুলের মধ্যে বিদ্যালয়ের মধ্যে একটা জায়গা আমরা পেয়েছি এবং সেই জায়গাতেই আমাদের কিছুদিনের মধ্যে এই ওয়ার্ড অফিস 16 নম্বর ওয়ার্ড অফিসে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হবে। তো এটার মধ্যে আমরা চেষ্টা করছি যে তিনতলায় ওয়ার্ড অফিস, তার মধ্যে হেলথ ক্যাম্পে যেটা আছে 16 নম্বর ওয়ার্ডে হেলথ ক্যাম্পের জায়গা আমরা পাচ্ছিলাম না, ওই ওয়ার্ড অফিসের সঙ্গে হেলথ ক্যাম্পটা আমরা করে নেব। তত মধ্যে ফল থাকবে এবং যাতে এই এলাকার যারা জনগণ তাদের সুযোগ সুবিধা বা এই ওয়ার্ড অফিস আলোচনা করতে পারবেন এবং এইভাবে আমাদের আরো বেশি থাকবেন সার্বিক ব্যবস্থাপনা অন্যান্য অফিসগুলিতে এভাবেই হচ্ছে। এই উদ্দেশ্যে আজকে এই দায়িত্ব পরিদর্শন করার জন্য আমাদের ইউনিয়নের আধিকারিক এসেছেন। আমাদের এই এলাকার যারা জনগণ তাদের এবং আমাদের কাছে যারাও সহযোগিতা করবে পরবর্তী সময় তাদেরকে আমরা ডেকেছি। কেন আমাদের অলরেডি ওভারহেড ট্যাঙ্কের জল বোর্ডের কাজ শুরু হয়েছে, কাজের কাজে হবে আমাদের ড্রেনেজ পাম্পের একটা কাজ এই জায়গাতে হবে। সার্বিক এই কর্মযোগে এই এলাকার লোকেরা আমরা সহযোগিতা চাইছি এবং যত দ্রুত সম্ভব আগরতলা শহরের জন্য এই ওয়ার্ডের সার্বিক যে উন্নয়ন সেটা দ্রুত ত্বরান্বিত করা যায় সেই উদ্দেশ্যে আজকে কতগুলি ওয়ার্ড অফিস নতুন করে নির্মাণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে? আমরা প্রতিটি ওয়ার্ড অফিসই আমরা চেষ্টা করছি আমাদের শুরু করা আর নতুন ওয়ার্ড অফিস হবে। আগেও আমরা এরকম প্রতিটি ওয়ার্ড অফিস নতুনভাবে নির্মাণ করছি এবং যেগুলি মোটামুটি চলে সংস্কার করে চালু করেছি। স্বাভাবিকভাবে আমরা জানি যে ওয়ার্ড অফিসের মাধ্যমে নাগরিক পরিষেবা প্রদান করা হয় এবং সেই ওয়ার্ড অফিসে সবচেয়ে আধুনিক করা হচ্ছে। সেখানে সমস্ত মানুষের ট্যাক্স দিতে পারে, তাদের সমস্ত সমস্যা নিয়ে যে সমাধান পেতে পারে তার ব্যবস্থাপনায় ওয়ার্ড অফিসে রাখে।